নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁচা আমের পাঁপড়। এখন গরমকাল, এখন আমরা কাঁচা আম বানিয়ে ছাদের মধ্যে কিংবা যে কোনো জায়গায় রোদে শুকোতে দেওয়ার জন্য খুবই ভালো সময়। দেখে নেওয়া যাক কাঁচা আমের পাঁপড় বানাতে কী কী উপকরণ লাগছে। সবার প্রথমে লাগছে সাবু আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম। কাঁচা আম আমি এখানে 3 থেকে 4টে ব্যবহার করব, আর চিলি ফ্লেক্স আর ফুড কালার। আমি কাঁচা আমগুলোকে গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কাঁচা আমগুলোকে। তারপরে নিয়ে নেব কড়াই। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো 1 গ্লাস মতন। দেওয়ার পর জলটা যে হালকা গরম হবে তারপরে দেবো আমগুলো। জলটা গরম হয়ে গেছে হালকা হালকা, আমি দিয়ে দেবো আমগুলোকে ছোট করে রাখা। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি। এরপরে দিলাম অল্প পরিমাণ নুনটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে টকবক করে ফুটছে। এই দেখুন আপনারা দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1 বাটি মতন চিনি। অল্প পরিমাণ চিনি দিয়েছি, খুব বেশি নয়। আমের পাঁপড়টা হবে টক মিষ্টি আমের পাঁপড়। এরপর দিয়ে দেবো একটু ফুড কালারটা দিয়ে দেওয়ার পর টকবক করে ফুটছে, বারে বারে নাড়াতে থাকবো আমি। আমরা বাজার থেকে অনেক ধরনের পাঁপড় কিনে খেয়ে থাকি, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। এরকম ধরনের পাঁপড় বানাতে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আম পাঁপড়। হয়ে গেছে আমার আমটা, আমি একটা ঝাঁকনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করলাম। তারপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জলটা দেওয়ার পর হালকা গরম হবে। সাবুটাকে ধুয়ে রেখেছিলাম, সাবুটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম। এই দেখুন এখানে আমি আমের কাঁধটা বের করে রেখেছি। এরপরে সাবুর মধ্যে মিশিয়ে দেবো। সাবুটাকে ঘন হয়ে যাচ্ছে, বারে বারে নাড়াতে থাকতে হবে যাতে মিশ্রণ হয়ে যায়, সাবুগুলো না দানা পাকিয়ে থাকে। টকবক টকবক করে ফুটবে। গ্যাসের ফ্লেমটা হাই টু লো ফ্লেমে রাখবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। দিলাম 1 চামচ মতন চিলি ফ্লেক্স আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, গরম করে নিতে পারেন, কিংবা ছাদে রোদের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে গুঁড়ো করে নেবো। এই জিরে রান্নায় ফোড়ন দিই, সেই জিরে দিয়ে দিলাম 1 চামচ। জিরে দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো, বারে বারে একটু ঘনত্ব হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো যেই আমের কাঁধটা ছিল, সেই আমের কাঁধটাকে এর মধ্যে দেবো। এই দেখুন আমি দিয়ে দেবো একে একে করে সমস্ত আমের কাঁধটা দিয়ে ভালোভাবে আমি ওটাকে নাড়াতে থাকবো। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো যাতে না তলায় লেগে যায়, বারে বারে নাড়াতে থাকবো আর ঘনত্বটা তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করেন, বেল আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। সাবুর এই ঘনত্বটা ঢেলে দেওয়ার পরে আধা ঘন্টা মতন ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেট নেব, প্লেটের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নিলাম। সাদা তেলটা লাগালাম এই কারণে যাতে আমার যখন ঠান্ডা হয়ে যাবে বা শুকিয়ে যাবে পাঁপড়টা আমার তুলতে সুবিধা হবে। আমি 2 হাতা মতন দিয়ে দেবো আমের যে কাতটা বা সাবুর যে কাতটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিলাম 2 হাতা মতন। এটাকে আপনারা ছাদে রোদের মধ্যেও দিতে পারেন, কিংবা বাড়িতে হাওয়া চালিয়েও রেখে দিলে শুকিয়ে যাবে। আমার এই আম পাঁপড়টা বানাতে 2 দিন মতন লেগেছে শুকনো করার জন্য। আমি ছাদের মধ্যে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে শুকিয়ে গেছে। তুলে নিয়েছি একটা থালার থেকে আর একটা থালায় দিয়ে রেখেছি। আমার 300 গ্রাম সুজি দিয়ে বানিয়ে ফেলাম এতগুলো পাঁপড়। এটাকে বানিয়ে আপনি স্টোর করেও রেখে দিতে পারেন সারা বছরের জন্য, কিংবা এখনের জন্য বানিয়েছি। আমি আরোই বানিয়ে রাখবো, স্টোর করে রাখবো যাতে আমরা সারা বছর খেতে পারি আম পাঁপড়ের রেসিপিটা। আমি আপনাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তেলটা যেই গরম হয়ে গেছে পাঁপড়টা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাজবো। ভেজে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। মচমচে খুবই সুন্দর টেস্টি দোকানের মতন একদম পাঁপড় হয়েছে। আমার রেসিপি এই পর্যন্তই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। নমস্কার বন্ধুরা।